আমার ক্যাটি বসে গেছে। এই দেখেন ক্যাটি কত সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শান্ত হোসেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই ভিডিওতে আমার সাথে আছে হচ্ছে আমার ক্যাটি। এই দেখেন ক্যাটি অনেক দুষ্টু। এই দেখেন ও শুধু শুধু কামড় দেয় আর শুধু দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আপনারা দেখেন, ও শুধু কামড় দেয়। এই দেখেন ও শুধু কামড় দেয়। তো আজকে ওকে নিয়ে আমি একটা ভিডিও করবো, আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো আমি দেখাই ও কি কি করে সারাদিনে, কিভাবে কি করে, কত দুষ্ট ওকে আপনাদেরকে আমি দেখাই। তো চলুন সরাসরি আমার ভিডিওতে চলে যাই। এই দেখেন, এই দেখেন, ওর নাম আমরা দিয়েছি হচ্ছে ক্যাটি। ও শুধু কামড়া। এই দেখেন, দেখি দেখাও। এই দেখেন, দেখেন অনেক দুষ্ট। এই দেখেন, বাবারে কামড় দিও না, শুধু কামড়ায়। আর ওর খেলার হচ্ছে এই যে গাড়ি দিয়েও শুধু খেলবে। এই দেখেন দেখেন ও শুধু গাড়ি দিয়ে খেলবে। আর দুইটা গাড়ি, এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি, দুইটা গাড়ি দিয়ে শুধু খেলবে। কেটি, তোমার খেলা বলটা নিয়ে এসো তো, বলছে কোন জায়গায় রাখছে। ও খেলতে বল দিয়ে অনেক দূর পারে বল নিয়ে। ওকে আমরা বসিয়ে দিই এখন গাড়ির উপরে, দেখি কি করে। আসো, এটা উপরে বসো। আমার ক্যাটি বসে গেছে। এই দেখেন ক্যাটি কত সুন্দর। দেখেন ও নেমে গেছে। ও কিন্তু অনেক দুষ্ট, অনেক খেলে। দেখেন আবার ও একাই গাড়িতে উঠে বসবে। গাড়িতে ওর স্বভাব অনেক ভালো। ওর যখনই ওর মানে বাথরুম আসে বা কোনো প্রস্তাব আসে, ওর সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয়। তো আজকে কি হয়েছে, আজকে সকালে আমি ঘুম থেকে যখন উঠে দেখি আমার বিছনার সামনে এভাবে কাঁদতেছে। তো কান্দার সময় আমি ভাবছি যে ও প্রস্রাব করে আসছে, ওকে নিয়ে আমি ঘুমিয়ে থাকি। তো ওকে যখনই আমি আমার বিছানার উপর উঠাই, সাথে সাথে 1 মিনিটের সময় লাগে না, সাথে সাথে বিছানার উপর প্রস্রাব করে দেয়। আমার যে খারাপ লেগেছে মনে হচ্ছে ওকে একদম, কিন্তু আর কি করবো, স্বভাব আমার খেয়ালই ছিল না। তো যাই হোক, ভালো, অনেক খেলে, অনেক কিউট। তো ওর খেলা আর একটা জিনিস হচ্ছে, যেটা সাধারণত ক্যাটটা খেলে থাকে, এই যে পাখনাগুলো, বিড়ালগুলো কিন্তু এই যে আপনার এই পাখনাগুলো খেলে। দেখবেন আমি ডাক দিয়ে এই ক্যাটি, এই দেখেন কি কত সুন্দর খেলবে এটা দিয়ে। বড় একটা পাখনা ছিল, ওইটা হারাই গেছে, যার কারণে ছোটটা দিয়ে ওর খেলতে হইতেছে। কিন্তু পাখনাগুলো দিয়ে অনেক খেলে। দেখেন কত। তো আমি সাধারণত ওর খাবার দিয়ে হচ্ছে আপনার মাছ সিদ্ধ করে, এবং যদি কোনো মাংস দেই ওইটা রান্না না করে সিদ্ধ করে দিই, এবং কাঁচাও দিই না। কারণ একটা বিড়াল বা একটা কুকুর যখন আপনার বাসায় পালন করবেন, তখন ওকে যদি আপনি কাঁচা মাংস দেন, দেখা যাবে যে অনেকের বাসা আছে যার বাসায় হচ্ছে কবুতর পালে, মুরগি পালে, তারপর হচ্ছে হাঁস পালে। আমার বাসায় সাধারণত আমি অনেক ছোট থেকে কবুতর পালি। তো যার কারণে ওকে ওই কাঁচা মাংস দিই না। যদি কবুতরের মাংস দিই তাহলে সিদ্ধ করে দিই। যে কোনো মাছ বলেন, মাছটা একটু রেঁধে দিই, কিন্তু আপনার সাধারণত মাংস দিলে সিদ্ধ করে দিই, যাতে তার কাঁচা মাংসের প্রতি আকর্ষণ থাকে না। তো আমি সবসময় ওকে সিদ্ধ করে দিই। তো
দেখেন দেখেন, যাই হোক অনেক দুষ্টু, অনেক 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 খেলে, অনেক ভালো লাগে ওকে। আমার এক ফুপুর বাসা থেকে দিয়ে গেছে, অনেকদিন আগে দিয়ে গেছিল, যখন আর অনেক ছোট ছিল। তো তখন থেকেই অনেক আমাদের সাথে এক হয়ে গেছে। আর আমার ভাগ্নেও নাম দিয়েছে ক্যাটি, তো তারপর থেকে ওকে সবাই ক্যাটি বলে ডাকে। এটা নেও। তো এই ছিল, আপনারা যদি কোনো বিলে পালন করেন বা কারো কাছে যদি কোনো ভালো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিয়ে থাকবেন এবং আমার কমেন্ট করবেন, যাতে আমি এগুলোকে ভালোভাবে যত্ন নিতে পারি বা ভালোভাবে যত্ন করতে পারি, যাতে ও ভালো থাকে। ও এখনো ভালো আছে, যে খাবার দিয়ে ওকে। দেখেন এটা ধরবে এখন। এই ছিল আজকের মতো। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যে পাখি পালন করেন, বিলাই, জীবজন্তু দিকে যার আকর্ষণ বেশি তারা সাধারণত এইসব ভিডিও ভালো লাগবে। তো আমার পশু পাখি অনেক ভালো লাগে, বিশেষ করে কবুতর, মুরগি, ছাগল। আমি মোটামুটি সবকিছু লালন পালন করেছি, তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে কবুতর, যেটা আমার এখনো আছে। আমার মনে হয় না কখনো আমি কবুতর লালন পালন করে আমার লাভ হয়েছে, তারপর আমার কাছে কেমন যেন ভালো লাগে। তো যাই হোক, আমার ক্যাটি কিনা আজকের মতো এখানে শেষ। আমি পরবর্তীতে আবার ক্যাটি নতুন খাবার নিয়ে বা কি কি খাবার ওর জন্য ভালো, সব বিড়ালের জন্য ভালো, সেটা নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। আশা করি সবাই আমার ভিডিও দেখবেন। এই ছিল আজকের মতো। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। টাটা, সিউ। দেখা হবে পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ক্যাটি, বাই বাই দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা দাও, দাও না। ও খেলা নিয়ে এমন ব্যস্ত আছে, ওর আর কিছু ভালো লাগবে না। যাই হোক, আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। গুড বাই, টাটা।